ওখানে আপনাদের স্বাধীনতা আছে, কোনটা নেবেন কোনটা ছাড়বেন, কোথায় যাবেন কোথায় যাবেন না ওটা আপনাদের বিষয়। কিন্তু এখানকার বিষয় সত্যটা প্রচার হবে, ধর্মটা প্রচার হবে। যেটা আপনার করা উচিত সেটা আমরা শাস্ত্র থেকে নির্ণয় করে বলবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা যেটা বলছিলাম সেটা শুনুন, আমরা দিয়ে খাই না। যজ্ঞ সৃষ্টা শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লীবসই, এটা গীতার বাণী। যারা ভগবানকে দিয়ে খায় না তারা যজ্ঞ করে না, তারা গোমাংস ভক্ষণ করে, রক্তপুঞ্জ ভক্ষণ করে, পাপ ভক্ষণ করে। তাহলে ভাবুন, বাজার থেকে আপেল আনলেন, শশা আনলেন, কলা আনলেন, কিন্তু যখন সেটা ঠাকুর পুজো হয়, মন্দির থেকে ওইগুলো বেরিয়ে এলে আপনি কিভাবে গ্রহণ করেন? করেন না কেন? না, এর নাম বদলে গেছে। আপেল, শশা, বেদানা, কলা, এখন আর কেউ বলবে না আপেল শশা, এখন কি বলবে? আমাকে প্রসাদ দাও। তাহলে এটা বুঝতে হবে, হরিনাম শুনছি, যার নাম আপেল শশা, বাজারে কেউ প্রণাম করে না, মাথায় হাত পুছে কেউ হাত পাতে না, তাকে কেউ প্রসাদ বলে না। সেটা যখন ভগবানকে নিবেদন হয়ে যায় তখন আর নাম থাকে না, তার নাম বদলে গিয়ে প্রসাদ হয়ে যায়। দেখুন, যা পেয়েছেন, আমরা যা পেয়েছি, হ্যাঁ, এ সব তার দান, তার দান। এই হরিনাম গাইছি, এ তার দান। আমার কোনো অহংকার করা যাবে না যে আমি গাইছি, কখনোই না। এই জন্য তার উপর নির্ভর করি, তিনি যতদিন বলাবেন, যেভাবে বলাবেন আমরা ওইটুকুই বলতে পারি, আমাদের কোনো ক্ষমতা নেই আমরা বলব। এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এই জন্য তুমি যদি তোমাকে ভগবানকে নিবেদন করে দিতে পারো, আহা, তুমি যদি ভগবানের দাস হতে পারো, তাহলে তুমি